তো হে বন্ধুরা, আপনারা দেখেন বেঙ্গল এক্সপেরিমেন্ট, আবার একটা নতুন এক্সপেরিমেন্ট ভিডিও নিয়ে চলে এসেছে। আমরা কিন্তু দেখাতে, জানাতে বা শেখাতে। তো আজকে আমরা কি করব? আজকে আমরা আনবক্সিং রিভিউ যেটা বলবে সেটাই হবে। আমাদের কাছে আছে এয়ার কুলার ফ্যান। তো এটাকে আমরা এটার উপরে একটা এক্সপেরিমেন্ট করব, প্লাস আমরা আনবক্সিং করে দেখাবো কি কি থাকে, কিভাবে কাজ করে না করে সেটা আমরা দেখাবো, বা একটু মডিফাই করে দেবো। আমরা আমরা এটা ম্যাক্সিমাম 1 মাসের ওপর ধরে চালাচ্ছি, কি কি প্রবলেম হচ্ছে না হচ্ছে সেগুলো সব জানাবো। তো কি কি থাকে, সর্বপ্রথম আমাদের কাছে ফ্যানটা বার করে রেখেছি। কোনো কারণে আমরা 1 মাস ব্যবহার করছি, দেখো ধুলো জমে আছে। 1 মাস ওপর ব্যবহার করছি, ধুলো জমা আছে। এই যে আমাদের একটা টাইপ সি ডাটা কেবল আছে, একটা ইউজার ম্যানুয়াল আছে, আর একটা এটা লাগানোর জন্য একটা স্টিপ আছে, আর একটা ইউজার ম্যানুয়াল আছে, আর কিছুই নেই। আর এটা আমাদের ভালো লাগে ফুটুতে, আর ভিডিও করতে করতে মনে ফুটুই আমরা, কিন্তু না, এটা ফুটলে হবে না, ভিডিওটা বড় হয়ে যাবে। এই হচ্ছে আমার ইউজার ম্যানুয়াল। আমাদের ইউজার ম্যানুয়াল কেউ পড়ে না, পড়বো না, দরকার নেই। এই হচ্ছে স্টিপটা। আমরা এটা কি করব, এই দু সাইডে লাগিয়ে নেওয়ার জন্য। আর এটা কাজ হচ্ছে, কি কাজ করে, এটার ভেতরে যদি আমরা ঠান্ডা জল ভরি বা বরফ ভরি আর ভরি, সেটা হিউমিডিফায়ার বলে একটা মডিউল আছে। এই মডিউলটার মাধ্যমে এখান থেকে বাষ্পর আকারে বের হবে। যদি আমরা কাছে হাত রাখি তাহলে ভিজবে, কিন্তু ওটা দূরে গেলে আর ভিজবে না। আর এই হচ্ছে একটা মোটর, একটা ছোট একটা মোটর আছে, যেটা অনেকটা সিপিইউ ফ্যানের মতো মোটর, আর এদিকে হালকা করে হাওয়া দেয়। তো এটা হচ্ছে আমাদের কুলিং ফ্যান। তো এটা আমাদের 1 মাস থেকে 1.5 মাস হলো ব্যবহার করছি। এটার ভেতরে কি প্রবলেম এলো, এটার ভেতরে প্রবলেম এলো আমাদের যে হিউমিডিফায়ারে কিছুই প্রবলেম নেই। তো আমাদের যে ফ্যানটা আছে, ফ্যানটা প্রচুর প্রবলেম করছে। জাস্ট আমরা টানা যদি 1 ঘন্টা চালাচ্ছি, তারপরে হালকা একটু ফ্যানটা গরম হচ্ছে, কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, কোনো মধ্যে চালু হচ্ছে না। আবার আধ ঘন্টা 1 ঘন্টা বন্ধ করার পর তারপরে আবার চালু হচ্ছে। তো আমরা এটা কিছু একটা মডিফাই করেছি, যেটা আমরা কন্টিনিউ চালাতে পারি বা স্পিডটাও বাড়াতে পারি, কিন্তু এটার স্পিডটা তেমন ছিল না, হালকা স্পিডে ছিল। আমরা এটা মডিফাই করেছি। তো আমরা কি করেছি সেটা আমি দেখাবো, বা কি মোটর ছিল, কি মোটর লাগিয়েছি, সেটা আমরা কিন্তু দেখাবো ভিডিওর মাধ্যমে। সর্বপ্রথম আমরা কি মোটর ছিল সেটা আমরা দেখাই। আমরা প্রথমে খুলে নিয়েছি, এই হচ্ছে মোটর ছিল। আমরা আবার খুলেও দেখাবো, মানে কিরকম মোটর ছিল বা কি করে আমরা ফিটিং করেছি আর করেছি সেটাও দেখাবো। সর্বপ্রথমে আমরা এটা খুলে নিই, এটাকে খুলে নিই এবং আমরা চালিয়েও দেখাবো কিভাবে কাজ হয়। এটা খুলে নিলাম। দেখো এই মোটরটা ছিল, আমরা এটা খুলি, আমরা আগে থেকে মডিফাই করে রেখেছি, আমরা খুলে নিই। এখন কিন্তু দেখো বড় মোটর লাগানো আছে। আমরা আগে দেখিয়ে নিই কি মোটর লাগানো ছিল। এই মোটরটা লাগানো ছিল, এটা হচ্ছে একটা ম্যাগনেট ছিল সাইডে, যেমন সিপিইউ ফ্যান যেরকম হয়, এবং 4টে কোর ছিল। এবং এটা থাকলে এটা স্থির থাকতো, এটা রোটেট হতো, মানে ফ্যানটা ঘুরতো। তো আমাদের এই শাফট যেটা ছিল, এটা হিট হতো। এটা কিন্তু প্লাস্টিকেরই ছিল, কোনো লোহার ছিল না, এটা প্লাস্টিকের ছিল। সেই জন্য এটা নরম হয়ে যেত, গলে যেত, দিয়ে প্রবলেম হতো, ঘুরতো না, কিছুক্ষণ পর ঠান্ডা হওয়ার পর আবার ঘুরতো। তো আমরা এই সমস্যাটা সমাধান করার জন্য কি করেছি, প্রথমে ফ্যানটা খুলে নিয়েছি। এখানে যে ম্যাগনেটটা ছিল, ম্যাগনেটটা খুলে ফেলে দিয়েছি, মোটরটা খুলে ফেলে দিয়েছি। আর আমরা লাগিয়েছি একটা 12 ভোল্টের মোটর। 12 ভোল্টের মোটর, আমরা জানি যে 4 থেকে 6 ভোল্টে আরামসে চলবে। এটা 12 ভোল্টের মোটর লাগিয়েছি আমরা। এটা ছিল, এটা কেটেছি, আমরা কাটার করে আড়ি করে কেটেছি, পয়েন্ট মতো করেছি এবং লাগিয়ে নিয়েছি। এবং স্যাপটা যেটা ছিল, সেটা আমরা প্লাস্টিকের স্যাপটা কেটে নিয়ে জাস্ট একটা পেন, ইউজ এন্ড থ্রো যে পেন থাকে, সেটা নবটা কেটে আমরা লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর আমরা এটাকে লাগিয়ে নেব। আমরা এটাকে লাগিয়ে নিয়েছি, দেখলাম, এটাকে লাগিয়ে নিয়েছি। এবং 12 ভোল্ট যদি আমরা চালাই, 12 ভোল্টে এটা প্রচুর জোর হবে, মানে এটা এক কাছে রাখা যাবে না। তো আমরা প্রথমে, আমাদের কাছে একটা 12 ভোল্ট ব্যাটারি আছে, এবং এটাকে চালিয়ে দেখাচ্ছি। আমরা দেখি কত জোরে ঘুরে, কত জোরে ঘুরে এটা দেখাচ্ছি। ডাইরেক্ট 12 ভোল্টে, কিন্তু এটা ধরে রাখা যাবে না, এত জোর ঘুরবে। তো আমরা দেখি, দেখানোর জন্য করছি, দেখে নাও। তারটা অনেকটা ছোট আছে, প্রবলেম হচ্ছে, প্রচুর জোর ঘুরছে। কিন্তু এটা 12 ভোল্টে করলে হবে না। আমাদের এই যে হিউমিডিটি যে ফায়ার মডিউলগুলো আছে, এটা 5 ভোল্টে কাজ করে। আমরা পরবর্তীতে এটাকে আলাদা করে একটা এক্সটার্নাল ব্যাটারি লাগিয়ে, এটাকে 12 ভোল্ট দিয়ে এবং এটাকে 5 ভোল্ট দিয়ে আমরা পরবর্তীতে করবো, ভিডিওতে দেখাবো আমরা কিভাবে করছি। তো আমরা আগে চালিয়ে দেখিনি, আমরা 12 ভোল্টের ব্যাটারিতে চালিয়ে দেখে নিই, হ্যাঁ মোটরটা আমাদের চলছে। দেখো প্রচুর জোরে ঘুরছে, প্রচুর জোরে ঘুরছে। তো আমরা এইটাকে মাধ্যমে দেখে দিচ্ছি যে কিভাবে হাওয়া হচ্ছে। আমরা এই রাখলাম, দেখে নাও।
আমরা বার থেকে মোটরটা লাগাবো। তো মোটরটা তুলে ফেলে দিল, কিন্তু এটা যদি আমরা 5 ভোল্টে চালাই এতটা জোর হবে না, এবং 5 ভোল্টে চালিয়ে আমরা দেখাচ্ছি। আমাদের কাছে যথাক্রমে একটা ডাটা কেবল আছে, আর আমাদের চার্জার থেকে লাগিয়ে নিই। এই যে চার্জার দেখে নাও, এই একটা চার্জার, এ হচ্ছে ডাটা কেবল, এটা লাগিয়ে নিই। তো আমরা এটা লাগাবো। তো আমাদের 5 ভোল্ট লাগিয়ে নিয়েছি, দেখো 5 ভোল্ট লাগিয়ে নিয়েছি। এই যে চার্জার, আমাদের এটা দেশি জুগার, বোর্ড নাইকো। এই হচ্ছে, আমরা যদি এটাকে টিপি আমাদের ফ্যানটা চলবে। এটা 1 নম্বর চললো, 2 নম্বর চললো, 3 নম্বর চললো। এটা হচ্ছে হিউমিডিফায়ার। রেখে দেবো, প্রথম বলতে একবার টিপি একটা থেকে বেরোবে, তারপর দুবার টিপলে তিনটা থেকে বেরোবে টোটালি, আর তিনবার টিপলে সব কটা মানে পাঁচটা থেকে বাষ্প আকারে বেরোবে। আর তারপরে এটা হচ্ছে লাইট। এটা এটা যদি আমরা টিপি, যতবার টিপবো আলাদা রকম কালারের লাইট জ্বলবে, মানে RGB লাইট লাগানো আছে, সেরকম যবার টিপবো লাইট জ্বলবে। এবং লাস্ট এবারে যেটা আছে সেটা মিক্সিং ভাবে জ্বলবে, মানে কিছুক্ষণ পর থেকে RGB লাইট জ্বলবে। আর তারপরে এটা হচ্ছে এই ঘড়ির মধ্যে চিহ্ন দেওয়া আছে, এটা কত মিনিট মানে সরি কত ঘন্টা চালাবে, মানে 3 ঘন্টা চালাবে, 1 ঘন্টা চালাবে না 2 ঘন্টা চালাবে। যবার টিপবে তবার লাইট জ্বলবে, আমরা তত ঘন্টা পর অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। তো আমরা সর্বপ্রথম এটাকে ফিটিং করে নিই, তারপরে জল ভরে কুলিং করে দেখাবো আমরা দেখি। চলো শুরু করি আমরা। তো আমরা এটাকে খুলে নিলাম, খুলে নেওয়ার পর আমরা এটাকে এখন কিন্তু জল ভরিনি। আর যে মোটরটা ছিল আগেতে, এটা কিন্তু সিম্পল সোজাভাবে ছিল, মানে লেভেল ছিল, এবং এই স্টিকারটা লাগানো ছিল, মানে ভেতর দিক থেকে ফ্যানের ভেতরে মোটরটা ঢুকে যেত, মানে পাখাটা যেটা ছিল সেটা ভেতরটা ঢুকে যেত। আমরা এটাকে বাইরে গেছি, অসুবিধা নেই, আমরা ভবিষ্যতে 12 ভোল্ট চালাবো আর স্পিড পাবো আমরা। তো আমরা এই হলো, আর এটাকে লাগিয়ে নেবো, আমাদের এটা লাগিয়ে নেবো। দেখো চালাইছি, ধুলো লেগে গেছে, মানে আমরা কন্টিনিউ এটা 1 মাস মতো চালিয়েছি। এই হিউমিডিফায়ারের যে মডিউলগুলো আছে, এটা আশা করি কিছুই প্রবলেম হয়নি। প্রবলেম হচ্ছিল আমাদের ফ্যানটা প্রবলেম হচ্ছিল, স্পিড কমে যাচ্ছিল কিছুক্ষণ থাকার পর, তবে একবারই বন্ধ হয়ে যাচ্ছিল, চালু হচ্ছিল না। তো হিউমিডিফায়ার বেরোচ্ছে, ওখান থেকে জল বেরোচ্ছে, কিন্তু ফ্যান চালু হচ্ছিল না, সেই জন্য আমরা এই মডিফিকেশনটা করেছি। তো এই হচ্ছে আমাদের, আর এটা হচ্ছে একটা বডি স্প্রে বা কোনো কিছু সেন্ট যদি দিয়ে দেওয়া হয়, আমরা আগে দিয়েছি হলি সেন্ট আছে বডি স্প্রে, এটার মধ্যে যদি দেওয়া হয়, লাগিয়ে দেওয়া হয়, তাহলে এটা হাওয়াটা যেটা বেরোবে সেটা সেন্ট টাইপের হবে, মানে বডি স্প্রে যে সেন্টটা থাকবে বা যে সেন্টটা ব্যবহার করবে সেই সেন্টটা বেরোবে। তো এটা প্রথমে আমরা লাগিয়ে নিলাম এবং এর ভেতরে জল ভরবো এবং দেখাবো কিভাবে কাজ করে। তো আমরা সর্বপ্রথম আমরা বাড়ি থেকে বরফ নিয়ে এসেছি, এই হচ্ছে বরফ নিয়ে আসছি। তো আমরা জল ভরে নিয়েছি, দেখো বরফ, চিল্ড বরফ। তো আমরা এই ঢাকনাটা লাগিয়ে নেব, ঢাকনাটা লাগিয়ে নিলাম, কম্প্যাক্ট লেগে গেছে, এবং এটা লাগাবো। লাগানোর সঙ্গে সঙ্গে লাইট জ্বলে উঠেছে, RGB লাইটটা জ্বলে বন্ধ হয়ে গেল, মানে আমাদের কানেকশন পেয়ে গেছে। এবং ফ্যানটা চালালাম, 3 নম্বরে ফ্যান চালিয়ে দিলাম। তো আমরা ফ্যানটা প্রথমে বন্ধ করলাম, বন্ধ হয়ে গেল, এবং হিউমিডিফায়ারটাকে চালাই, যে দেখাচ্ছি কিভাবে বেরোচ্ছে। এটা 1 নম্বরে বেরোচ্ছে, দেখে নাও 1 নম্বর বেরোচ্ছে। এটা দুবার টিপলাম, 3টে বেরোচ্ছে, এবং আরেকবার টিপলে এবারে দেখে নাও কি হালে বেরোচ্ছে। আর এটা হচ্ছে ক ঘন্টা চালাবো সেই টাইমটা, এবং এই ফ্যান চালালাম, এবং এটা লাইটটা যবার টিপবো লাইটটা চেঞ্জ হবে। এরপরে টিপলাম, এটা অটোমেটিক্যালি চেঞ্জ হবে, সরি আরেকবার টিপতে হবে, না সরি হচ্ছে অটোমেটিক্যালি কালার চেঞ্জ হবে। তো কিভাবে হচ্ছে, আমরা হাওয়াটা কিভাবে কতটা পাচ্ছি সেটা আমি দেখাচ্ছি। এ দেখে নাও, খালি হাওয়া হচ্ছে, কিন্তু এতটা ছিল না, আমরা অনেকটা বাড়িয়েছি, আরো বাড়াবো পরবর্তীতে ভিডিওতে দেখাবো, যেটা 12 ভোল্ট করে আমরা আরো বাড়িয়েছি। তো প্রচুর ঘেমে গেছি, এবং আমার দিকে ঘুরিয়ে নিই। হ্যাঁ সত্যি ঠান্ডা আছে, একজনের পক্ষে যথেষ্ট। তো ভালোই দেখছি, ভালো ঠান্ডা হচ্ছে, মানে যত ঠান্ডা জল ভরবো আমরা তত ঠান্ডা বেরোবে। তো আমরা হাওয়াটা কত জোরে দিচ্ছে সেটা দেখার জন্য আমরা ইউজার ম্যানুয়ালটা এইভাবে ছিঁড়ে ফেলেছি। তো আমাদের এখন ফ্যান চালিয়ে নিই, দেখো ফ্যানটা বন্ধ হয়ে আছে, কোনো নড়নচড় নেই, আবার এভাবে দাঁড়িয়ে আছে। হিউমিডিফায়ার থেকে বাষ্প মতো বেরোচ্ছে, কিন্তু ফ্যান চলেনি। ফ্যানটা চালালাম,
এই দেখে নাও, এই দেখেন নাও। চলো আবার বন্ধ করছি, বন্ধ করলাম, দেখো কিন্তু এখন যেখানে কাগজগুলো কিন্তু ভিজে নেই, একটু কাছে দূর থেকে রাখলে ভিজবে না, কিন্তু কাছে লিখলে ভিজে যাবে। ফ্যান চালিয়েছি, ভালোই চলছে, ভালোই হাওয়া বলছে, একজনের পক্ষে এনাফ এটা। আর আমি যেটা ভাবলাম, যেটা একটা ছোট্ট যদি রুম থাকে, যদি এভাবে রেখে দেওয়া হয় গোটা ঘরটাকে ঠান্ডা করে ফেলতে পারবে। তো এরকম মজাদার কেজি আনবক্সিং ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।